গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরং ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। আমার ইষ্ট দেবতা আমার পরম গুরু পরমহংসদেব শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব। নমস্কার, আমি অর্পিতা চলে এসেছি আজকে একটা গুরু পূর্ণিমার ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেলুড় মঠের একটি সুন্দর ভিডিও, ঠাকুরের আরতি এবং ছোট ছোট কিছু অংশ। আর গুরু পূর্ণিমা কি সেটাও তো জানতে হবে। চলুন আজকে ছোট্ট ভিডিওর মাধ্যমে গুরু পূর্ণিমা সম্পর্কেও কিছু জেনে নিই। গুরু পূর্ণিমা কি, গুরু পূর্ণিমার মাহাত্ম্য ও এই দিনে কি করা উচিত। গুরু পূর্ণিমা অজ্ঞানতার অন্ধকার থেকে জ্ঞানের আলোয় যাত্রা। গুরু পূর্ণিমা কি? গুরু পূর্ণিমা হলো সনাতন ধর্মের এক অত্যন্ত পবিত্র উৎসব, যা আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয়। গুরু শব্দটি দুটি সংস্কৃত শব্দ নিয়ে গঠিত। গু মানে অন্ধকার বা অজ্ঞানতা এবং রু মানে তা দূর করা, অর্থাৎ যিনি আমাদের জীবন থেকে অজ্ঞানতার অন্ধকার দূর করে জ্ঞানের আলো দেখান, তিনি গুরু। এই দিনে শিষ্যরা তাদের আধ্যাত্মিক বা শিক্ষাগুরুদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এছাড়া মহর্ষি বেদব্যাসের জন্মজয়ন্তী এবং ভগবান শিবের আদি গুরুরূপে আত্মপ্রকাশের দিন হিসাবেও গণ্য করা হয়। গুরু পূর্ণিমার মাহাত্ম্য না, আমাদের ভারতীয় সংস্কৃতিতে গুরুর স্থান ভগবানেরও ওপরে। কেন? কারণ কৃষ্ণ যে তুমি, কৃষ্ণ দিতে পারো তোমার শক্তি আছে। এক প্রকৃত শুদ্ধ কৃষ্ণ ভক্তই প্রকৃত গুরু এবং কেবল তিনি কৃষ্ণের সাথে মধুর সম্বন্ধ জ্ঞান প্রদান করে কৃষ্ণকে আমাদের দিয়ে দেন। তাই প্রকৃত বৈষ্ণব গুরু এবং আচার্য কৃষ্ণ ভক্তি প্রদান করতে পারেন। গুরু পূর্ণিমার মূল মাহাত্ম্য হল গুরু শিষ্য পরম্পরাকে সম্মান জানানো এবং গুরুর দেখানো পথে চলার অঙ্গীকার করা। গুরু কেবল পুঁথিগত বিদ্যা শেখান না, তিনি জীবনের সঠিক পথ, নৈতিকতা এবং আধ্যাত্মিক উন্নতির দিশারি। বিশ্বাস করা হয় যে এই পবিত্র তিথিতে গুরুর আশীর্বাদ নিলে জীবনের সুখ, শান্তি এবং মোক্ষ লাভ সহজ হয়। এটি কৃতজ্ঞতা প্রকাশের এবং নিজের অহংকার ত্যাগ করে গুরুর চরণে সমর্পণের দিন। শ্রী মা বলছেন, ঠাকুরই সব, ঠাকুরই গুরু, ঠাকুরই ইষ্ট, ঠাকুরই ইহকাল, ঠাকুরই পরকাল, তুমি ঠাকুরের, ঠাকুর তোমার। গুরু তত্ত্ব কি না, শ্রীরামকৃষ্ণ বলছেন সকলেরই গুরু সেই সচ্চিদানন্দ, কিন্তু যেহেতু আমরা তাকে সাক্ষাৎভাবে ধরতে পারছি না, এই জন্য সহায়ক রূপে কোনো মানব গুরুকে আশ্রয় করতে হয়। আবার মানব গুরুর প্রতি ঈশ্বর দৃষ্টি রাখতে হয়। শাস্ত্রের এটাই নির্দেশ, অর্থাৎ মানব গুরু হলেন সেই ঈশ্বর গুরুর প্রতীক বা প্রতিমা। সুতরাং যখনই আমরা বলছি গুরু ইষ্ট এক বা গুরু শিষ্যের সঙ্গে সঙ্গে থাকবেন, তা এই শাস্ত্রীয় দৃষ্টিতেই লক্ষ্য করেই বলা হয়। মানব গুরু তার সাধ্যানুসারে শিষ্যকে চরম লক্ষ্যে অর্থাৎ ঈশ্বরানুভূতিতে পৌঁছাতে সাহায্য করেন। কিন্তু সচ্চিদানন্দ গুরু সাধককে তার স্বরূপ প্রাপ্তির পথে এগিয়ে নিয়ে যান এবং তিনি সাধকের সাধক পথের সর্বদা সঙ্গী, পথ নির্দেশক ও চরম লক্ষ্য। শ্রীরামকৃষ্ণের পার্ষদরা শ্রীরামকৃষ্ণকে একাধারে গুরু ও ইষ্ট বলতেন। সেই অনুসারে তাদের সম্প্রদায়ের গুরুরা কেউ নিজেকে গুরু মনে করেন না, তাদের নিজেদের সাধন ধারায় ধারক ও বাহক মাত্র মনে করেন। ঠাকুরই গুরু, তবে প্রথমে দীক্ষাগুরুর ভিতরে তাকে ভাবতে হয় এবং দ্বিতীয় পর্যায়ে দীক্ষাগুরুকে ইষ্টে লয় করতে হয়। ধ্যানের পক্ষে এটাই সহজ এবং স্বাভাবিক প্রণালী। এই জন্য দীক্ষাগুরুকে প্রথমে সংক্ষেপে ধ্যান করে পরে তাকে ইষ্টে লয় করে ইষ্টের ধ্যান করে যেতে হয়। সচ্চিদানন্দই গুরু, তিনি সর্বত্র বিরাজমান, তিনি সবসময় সকলের অন্তরে রয়েছেন, তিনি সত্যিকারের গুরু, তাকে হৃদয়ে ধ্যান করতে হবে। দীক্ষাগুরু হলেন পথ, তিনি সেই পথ শিষ্যকে নিয়ে যাবেন পরম গুরুর কাছে। তার লক্ষ্যে পৌঁছানোই শিষ্যের পরম লক্ষ্য। কেউ কেউ আমাকে বলে আপনি করে দিন, কেউ করে দিতে পারে না, নিজের সাধন নিজেকেই করতে হয়। গুরু কেবল সাহায্য করতে পারেন ততক্ষণ যতক্ষণ না মন শুদ্ধ হচ্ছে। মন শুদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে এই আন্তর গুরুর প্রকাশ ধীরে ধীরে প্রকাশিত হতে হয়। তার সকল সংশয় দূর হবে, অজ্ঞান গ্রন্থি ছিন্ন হবে। আমরা পূজা অর্চনা করি, মন্দিরে যাই, তার নাম করি, সৎভাবে জীবনযাপন করারও চেষ্টা করি। কেন করি? না, এর ভিতর দিয়ে অন্তরতম আত্মার সঙ্গে আমাদের যে নিত্য সম্বন্ধ আছে তা উপলব্ধি করতে পারার জন্য। সেই আত্মাই তো আমার স্বরূপ, বলেছেন স্বামী ভূতেশানন্দজি।
গুরু পূর্ণিমাতে কি করা উচিত? গুরু পূজা ও দর্শন। সম্ভব হলে গুরুর সান্নিধ্যে গিয়ে তার চরণ স্পর্শ করে আশীর্বাদ নিন। যদি দূরে থাকেন বা পরলোকে থাকেন তবে তার ছবিতে মাল্যদান করে স্মরণ করুন। কৃতজ্ঞতা প্রকাশ করুন। গুরুর প্রতি শ্রদ্ধার্ঘ্য হিসাবে বস্ত্র, ফল ও অন্য কোনো উপহার অর্পণ করুন। জপ, ধ্যান ও শাস্ত্র পাঠ করুন। এই দিনে গুরুর দেওয়া হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। মহাপ্রসাদ গ্রহণ ও শুদ্ধতা। এই দিনটিতে মহাপ্রসাদ গ্রহণ করে মন ও শরীর শুদ্ধ রাখা উচিত। অনেকে এই দিনটিতে ব্রত বা উপবাস পালনও করতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো আমি ছোট্ট করে গুরু পূর্ণিমা সম্পর্কে আমি যেটুকু জেনেছি সেটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে ছোট্ট করে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। আপনারাও সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, ভালোবাসায় থাকুন। জয় শ্রীরাম ও কৃষ্ণ।